প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অনুশীলনী ৩ পৃষ্ঠা ৪৭ সপ্তম শ্রেণী গণিতের এই তোমার 11 নং অঙ্কটা সমাধান করো। এর আগের 2 পর্বে 8, 9, 10 সমাধান করেছি। 11 নম্বর এখানে কি লেখা আছে? একটি আয়তাকার ক্ষেত্রের, আচ্ছা আয়তাকার ক্ষেত্র কি তোমরা চিনো? একটা আয়তাকার ক্ষেত্রটা চিনো যে চতুর্ভুজের, ধরো এই যে চতুর্ভুজ, চতুর্ভুজ মানে যার 4টে বাহু, যে চতুর্ভুজ যে যার 4টি বাহু, এটা হলো তোমার কি চতুর্ভুজ। এই যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত মানে যে সামনাসামনি ভাবে, দেখো এই বাহুর সামনাসামনি বাহু হচ্ছে এইটা, আর এই বাহুর সামনাসামনি বাহু হইলো এইটা। তাহলে দেখো এইটা আর এটা কি সমান হবে, আর এইটা আর এইটা তোমার হবে কি সমান। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এর সমকোণ, প্রত্যেকটা কোণ সমকোণ। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, ওইটা হলো তোমার কি আয়তক্ষেত্র। ওইটা কি আয়তাকার ক্ষেত্র। আশা করি আয়তাকার ক্ষেত্র চিনছ। আর আয়তাকার ক্ষেত্রের এই যে বড় যে বাহুটা, এটাকে বলা হয় তোমার দৈর্ঘ্য, আর এই যে ছোট যে বাহুটা, এটাকে বলা হয় তোমার কি প্রস্থ। আশা করি বুঝতে পারছো যে দৈর্ঘ্য, প্রস্থ আর আয়তাকার ক্ষেত্র কি। দেখো একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এর মানে তোমার দৈর্ঘ্যর মান দেওয়া নাই, কিন্তু বইলে দিতেছে যে দৈর্ঘ্য হবে কি প্রস্থের 3 গুণ। মানে তোমার এই প্রস্থ যদি হয় তোমার ক, তাহলে দৈর্ঘ্য হবে 3 ক, মানে এই প্রস্থের সাথে 3 গুণ করতে হবে, তাহলে এই দৈর্ঘ্যটা পাওয়া যাবে। আশা করি বুঝতে পারছো। এটাই বলছে যে একটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। তার মানে এই সম্পূর্ণ, মানে এইখান থেকে তোরা যাত্রা শুরু করে এই দিক দিয়ে ঘুরে আবার যদি এইখানে আসো, তাহলে এইটুকু হবে তোমার কি সম্পূর্ণ অংশটা হবে 1 কিলোমিটার, 1 কিলোমিটার। আচ্ছা, তোমার এই যে তোমার 4টা বাহু যোগ করলে যে মান হয়, এটাকে বলা হয় পরিসীমা। তার মানে এখানে তোমার এই প্রশ্নের পরিসীমা হলো 1 কিলোমিটার, এটা বুঝতে হবে বিষয়টা। তারপরে দেখো আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে, তাহলে এখানে শর্ত একটাই যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, আর পরিসীমা দেওয়া আছে কি 1 কিলোমিটার। ঠিক আছে, মানে যে সম্পূর্ণ অংশ ঘুরে আসলে যেহেতু 1 কিলোমিটার হয়, তাহলে এই সম্পূর্ণ 3টা বাহুর যোগফল কিন্তু 1 কিলোমিটার, 4টা বাহুর যোগফল 1 কিলোমিটার, এটা হলো পরিসীমা। তাহলে দেখো এটা সমাধানটা কিভাবে করি। 11 নাম্বার তোমার দৈর্ঘ্য তো দেওয়া নাই, ওইটা ধরে নিবা যে দড়ি, বা মনে করেও লিখতে পারো দড়ি প্রস্থ। দৈর্ঘ্যও দেওয়া নাই, প্রস্থও দেওয়া নাই। প্রস্থ যা ধরবা দৈর্ঘ্য তার 3 গুণ হবে। প্রস্থ তো দেওয়া নাই, তাহলে ক ধরলাম, দড়ি প্রস্থ ক, তাহলে অতএব দৈর্ঘ্য কত হবে? অতএব দৈর্ঘ্য হবে ওই যেহেতু কইছে প্রস্থের 3 গুণ দৈর্ঘ্য, তাহলে 3 দিয়ে প্রস্থের গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে যদি করে গুণ করে, তাহলে কত হয়? 3 ক হয়, 3 ক। আশা করি বুঝতে পারছো। তো আমরা জানি পরিসীমার যে সূত্রটা জানি, আমরা জানি তোমার পরিসীমা আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্রটা জানি। পরিসীমা আমরা সূত্র জানি, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য, আচ্ছা 2 ইন্টু ব্রেকেট হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা সমান আমরা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো সূত্র। আমরা জানি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ না, পরিসীমা এটা। আর প্রশ্নে বলছে যে পরিসীমা হলো 1 কিলোমিটার, মানে তুমি যদি এই সম্পূর্ণ পথ হাঁটো তাহলে 1 কিলোমিটার হয়। আর এই যে সম্পূর্ণ পথকেই বলা হয় তোমার কি পরিসীমা, অর্থাৎ 4 বাহুর যে যোগফল, এটা হলো তোমার পরিসীমা। তাহলে এই পরিসীমাকে প্রকাশ করা হয় তোমার 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ দিয়ে। আর প্রশ্নে যেহেতু আছে পরিসীমা 1 কিলোমিটার, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? সমান লিখতে পারি। এইটাও পরিসীমা, আর এইটুকু হলো তোমার কি আমরা জানি পরিসীমা। তাহলে আমরা প্রশ্ন মতে আমরা এইভাবে লিখতে পারি যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়াল হইল 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে তোমার 1000 মিটার, 1000 মিটার। তাহলে লিখতে পারি 1000।
বা 2। দৈর্ঘ্য দেওয়া আছে হলো ক, প্রস্থ সমান দৈর্ঘ্য দেওয়া আছে 3 ক, আর প্রস্থ সমান কত? হ্যাঁ, দৈর্ঘ্য 3 ক আর প্রস্থ সমান ক। এই যে প্রস্থের জায়গায় আমরা প্রস্থ সমান ক লিখলাম, এই দৈর্ঘ্য সমান 3 ক লিখলাম, প্রস্থ সমান ক। এই যে কারণ প্রস্থ ক, দৈর্ঘ্য 3 ক, তাহলে দৈর্ঘ্যের জায়গায় 3 ক আর প্রস্থ সমান ক, এই প্রস্থের জায়গায় ক লিখছে। আর এই পাশে কত? 1000। 1000 বা 3 ক আর 1 ক যোগ করলে হয় কত? 4 ক। তাহলে এটা হইতেছে 4 ক, আর এই পাশে কত? 1000। 4 ক রাখলাম। 2 কি অবস্থায় আছে? গুণ, ওই দিক গেলে ভাগ হয়। 1000 ভাগ 2 বা লাগবে আমার কিন্তু কর মান। তাহলে 4 ক সমান তাহলে কত আসতেছে? দেখো 1000 দিয়ে ভাগ করলে হয় 500। ক সমান তাহলে 4 গুণ আছে ওই দিক গেলে 500, কোনো কিছু গুণ থাকলে ভাগ হয়ে যায়। এই যে 500 ভাগ হইলো এই যে 4 গুণ ছিল ওই পাশে নিয়ে চলে গেছি। অতএব ক সমান তাহলে কত আসে? দেখো তো, ক সমান 500 রে 4 দিয়ে ভাগ করো, তাহলে হয় কত? 125। 125 এত মিটার। আর এইখানে কিন্তু লিখে দিতে পারো যে 1 কিলো সমান হইলো তোমার কি 1000। 1 কিলো মানে কি 1000 মিটার, আমরা জানি 1000 মিটার। থার্ড ব্র্যাকেটে লিখে দিতে পারো 1 কিলো মানে কি 1000 মিটার। তার মানে ক মানে কি ছিল? প্রস্থ। অতএব প্রস্থ ইকুয়াল 125 মিটার। আর দৈর্ঘ্য, অতএব দৈর্ঘ্য তাহলে কত হবে? যেহেতু 3 ক, তাহলে 3 গুণ ক মানে কত? ক মানে 125। 3 আর 125 গুণ করলে 375 এত মিটার। আশা করি বুঝতে পারছো। যেহেতু প্রস্থ ক, তার মানে কর মান 125, প্রস্থ হইলো 125। আর দৈর্ঘ্য কেমনে পাওয়া যায়? যে প্রস্থর যেহেতু 3 গুণ, তাহলে 3 দিয়ে প্রস্থরে গুণ করা হয়েছে, তাহলে 375 এত মিটার। এইটাই হইল অ্যান্সার। নির্ণয় দৈর্ঘ্য 70 মিটার ও প্রস্থ 125 মিটার। আশা করি বুঝতে পারছো। এই অঙ্কটা সমাধান 11 নম্বরটা। আশা করি এর পরবর্তী প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা কোর্সে ভর্তি হইতে চাও, আমি একটু বলি যে তোমার কোর্সটা এই ইউটিউবে তো আমি অনুশীলনীর অঙ্ক সব সমাধান করে দিবই। অনুশীলনীর অঙ্ক তোমরা সব সমাধান ইনশাল্লাহ চেষ্টা করবো যে সব অনুশীলনীর সকল অঙ্ক সমাধান করে দেওয়ার। কিন্তু তোমরা পরীক্ষায় তোমার আসবে কিন্তু সৃজনশীল আসবে তোমার MCQ, ঠিক আছে? আসবে কি সংক্ষিপ্ত প্রশ্ন। তোমার দেখো ওই কোর্সটাতে তোমার মিনিমাম তোমার 60টার মতো সৃজনশীলের সমাধান পেয়ে যাবা। 60টার মতো সৃজনশীল তোমার এই গণিত কোর্সটা, সপ্তম শ্রেণী গণিত কোর্স, 60টার মতো সৃজনশীল। আর MCQ থাকবে তোমার 300-র মতো, 300 প্লাস, 300-র অধিক। চিন্তা করতে পারো 300 প্লাস MCQ আমি সমাধান করে দিব অলরেডি। সাথে পেয়ে যাবা অনুশীলনীর অঙ্কগুলোও কিন্তু সমাধান পেয়ে যাবা ওই কোর্সটি। তো কোর্স ফি অনলি কত ভাইয়া? 200 টাকা রাখছি। অনেকেই ভর্তি হয়েছে। তোমরা যারা ভর্তি হও নাই, তোমরা ভর্তি হইতে পারো। জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা 01877837400, ঠিক আছে? ক্লাস যারা করতে চাও অর্থাৎ ভর্তি হইতে চাও, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, ঠিক আছে? ধন্যবাদ সকলকে।